সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। ইটস 2025। তো এবার সকালের আমার আজকের প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট বলতে এই যে লুচি ছিল 3 পিস, ওটাই চা দিয়ে খেয়ে নেবো। আপাতত এটাই ব্রেকফাস্ট। আর আজকে আমি ব্লগটা শুরু করছি আবার নতুন করে ছন্দে ফেরা। এতদিন অনেক ছুটির মৌসুম ছিল আর কি, পুরোটাই মনে হচ্ছিল ভ্যাকেশন। এখন পুরো একদম কাজ চলবে। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ঘুমিয়ে গিয়ে ফ্রেন্ড অনেক এরকম বললে স্টার্ট নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। একটুখানি পাড়ার দোকানে চললাম, প্রগতি কি বলছে বানাবে, তো যাই একটা টক দইয়ের প্যাকেট নিয়ে আসি, তারপরে বেরিয়ে যাবো অফিস। পাড়ার দোকানটা কাছে হওয়াতে খুব সুবিধা একটা, এরকম পাড়াতে কিন্তু দোকান হওয়া খুব মাস্ট, না হলে দূরে কে যাবে বা বাজার করতে। যাই জিনিসটা নিয়ে তাড়াতাড়ি করে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কত গো? 20 টাকা। দিয়েছি ধরো ফোন পে। রাজ আজকে বোলপুরে নেই, ও ছুটি নিয়েছে, গেছে বাড়ি কল্পতরু উৎসবে। আর ভিডিওটা আমাকে করে পাঠালো। তোর বেটানা তোর যাতনা করবি মুশকিলে, তোর বেটানা তোর যাতনা করবি মুশকিলে। পাখি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে, রামকৃষ্ণ নামের মাস্তরে। পাখি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আর নতুন বছর তো একটু ভালো কিছু খাওয়া দাওয়া তো হবেই। কালকে 31st ছিল, তো চিকেন পকোড়া বানিয়েছিলাম আমি আর অনুরাগ, বাড়িতেই একটু সেলিব্রেট করলাম। আর আজকে নিউ ইয়ার, তার জন্য ফ্রাইড রাইস বানিয়েছি আর চিকেন হচ্ছে চিকেন রেজালা। এটা অনুরাগ ভীষণ পছন্দ করে আমার হাতে খেতে, তো এটাই বানিয়েছি। রেস্টুরেন্টে গিয়ে তো খাওয়াই যায়, তো যা সব কথাবার্তা শুনি হাইজিন নিয়ে, এর জন্য আমরা খুব একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে পছন্দ করি না। তো বানিয়েছি, যে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস, ওই চাইনিজ স্টাইলে যেটা বানানো। আর এখানে হচ্ছে ওই হোয়াইট চিকেন বা রেজালা, যেটাই বলবেন। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এই মাত্র অফিস থেকে এলাম। প্রগতি কিছুটা স্পেশাল রান্না করছে আজকে, আর এখনই কথা বলছিল মা বাবার সাথে। আমি কথাবার্তা বললাম, হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম। হ্যাপি নিউ ইয়ারে এটাই ভালো লাগে যে কাছের জন যাদের তাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে, এটা আমার সত্যি খুব ভালো লাগে। বেশ, তখন দেখি প্রগতি কি রান্না করছে। আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। দেখিয়ে দিয়েছো? তো আমি দেখাই একটুখানি। ফাইনাল লুকটা একবার দেখিয়ে দাও। এই যে এটা ফাইনাল লুক। ওয়াও, আর এটা ফ্রাইড রাইস। বললাম কষ্ট করো না, কথা আর শুনছো না তুমি, শুধু শুধু কষ্ট করছো। কষ্ট নিজের কি আছে? ও বাবা, আমার সঙ্গে কেউ ভালো বিহেভ করলে আমি তার জন্য এগুলো করবোই। ও মা, ও মা। বেশ, ঠিক আছে, খাওয়া দাওয়া করি। এই হচ্ছে কি আজকে আমাদের স্পেশাল লাঞ্চ প্রিপেয়ার্ড বাই প্রগতি, মাই ওয়াইফু। দারুণ টেস্টি মনে হচ্ছে। এই চিকেনটা আমার খুব ফেভারিট চিকেন। আর হ্যাঁ, এই লঙ্কাগুলো এনেছিলাম হচ্ছে দার্জিলিং থেকে, মানে তাগদা যাওয়ার পথে আর কি একটা দোকানে বিক্রি হচ্ছিলো, দোকান থেকে নেওয়া। বাম্পার ঝাল, প্রচণ্ড ঝাল এটা। আর কি এনেছিলাম গো, হ্যাঁ এই চকলেটটা দেখানো হয়ে গেছে আপনাদেরকে। ঠিক, এই চকলেটটা হচ্ছে ওই সীমানা থেকে নেওয়া, ওই নেপালি যে মার্কেটটা আছে ওখান থেকে আর কি নিয়েছিলাম। এটা খুব ভালো ক্যান্ডিগুলো। আর কমলাগুলো শেষ হয়ে গেছে, ছোটো ছোটো কমলা, দার্জিলিংয়ের দারুণ মিষ্টি, হেভি গেছে। এটাই ছিল জিরা দিয়া। অরেঞ্জ, তারপর আরো অনেক কিছু এনেছি। হ্যাঁ, টুকটাক দেখাবো মাঝে মাঝে দেখাবো, পুরো প্রথমে দেখিয়ে দিলে হবে? আস্তে আস্তে করে দেখাবো ভিডিওতে। একটা কথা জানতে চাই তোমার থেকে, বলো। একটা রিভিউ নিতে চাই। এ বাবা, বলো আমাকে, রিভিউটা দাও। নিউ ইয়ার কেমন কাটলো ফার্স্ট, মানে কয়েক ঘন্টা? ভালো? ফটাফট। আচ্ছা, এবার একটা প্রশ্ন। এই যে সবাই বলে বিয়ে করিস না, বিয়ে কর, তারপর তো বুঝবি বিয়ে কি জিনিস, বউ কি জিনিস, এসব বলে। তো তো তোমার তো মোটামুটি 1 মাসের বেশি হয়ে গেছে বিয়ে। তোমার কেমন এক্সপিরিয়েন্স, বা তুমি বিয়ে নিয়ে কি বলতে চাও? প্রথম কথা হচ্ছে গিয়ে মনের মিলটা খুব জরুরি। আর এটা একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট যাই বলুন না কেন, আজকালকার দিনে কোথাও না কোথাও সবাই একসঙ্গে থাকলে না মনে হয় ঝগড়া হয়, বেশি হয়, ঝামেলা হয়। আমার এটা মনে হয়, জানি না, আমি এটা ভুল হতেও পারে। আর হ্যাঁ, টিউনিংটা খুব দরকার। টিউনিং না হলে
ওই বিয়ে করে কোনো লাভ নেই। আর আমার মতে বলে যে বিয়ে করার আগে 2 বছর ভালো করে মানুষটাকে চেনো, জানো, যদি অপশন থাকে তাহলে একসঙ্গে থেকেও দেখে নাও, তারপরে বিয়েতে এগো। না হলে কিন্তু ফিউচারে প্রবলেম হবে, কারণ দুজনেই দুজনকে চেনো না। তোমার ভিতরে কি আছে, তোমার ভিতরে জানোয়ার আছে না ভগবান আছে, সেটা কিন্তু সামনের জন জানতে পারবে না। সেম গোজ উইথ ছেলে। তো এর জন্য আমি বলবো মানুষটাকে জেনে নাও, বুঝে নাও, তারপরে বিয়ে করো। আর টাইম নিয়ে বিয়ে করো, তাড়াহুড়ো করে বিয়ে করো না। ওই যে ঠিক 20-তে আছে, 25-এ ধন্যবাদ। 20-তে 25-এ বিয়ে করে নিচ্ছে অনেকে। আমার মনে হয় একটুখানি টাইম নিয়ে বিয়ে করাটা উচিত, একটু ম্যাচিওর হয়ে বিয়ে করাটা উচিত। আর একটা এজ গ্যাপ মোটামুটি দরকার, তাহলে কি একে অপরের জন্য রেসপেক্ট, ভালোবাসাটা বেশি থাকে। সেম এজ হয়ে গেলে তুই তুকারি আমার একদম পছন্দ না সম্পর্কে, আমি একদম পছন্দ করি না। আমারও না। রেসপেক্ট দরকার প্রত্যেকটা সম্পর্কে। আমি সবাইকে তুমি বলেই কথা বলি, বলতে ভালোবাসি, সম্মান দিতে ভালোবাসি, সম্মান পেতেও ভালোবাসি। এর জন্যে হ্যাঁ, বন্ডিংটা খুব দরকার। আর একটা এজ গ্যাপ কিন্তু ছোট দরকার। তুমি আমার প্রশ্নের উত্তরটাই দিলে না। তোমার বিবাহিত জীবন কাটছে কেমন, হ্যাপি না স্যাড? তো হ্যাপি না বলে আমি এত কথাগুলো বললাম কেন? থ্যাংক ইউ। স্নান করলাম, একটু ওপরে এলাম। খুব একটা ঠান্ডা যদিও নেই, ওই চুলটা ভিজিয়েছি তাই হালকা রোদে চুলটা শুকোবো, তাই এলাম আর কি। সন্ধেবেলা প্ল্যান আছে অনুরাগের সঙ্গে কোথাও হয়তো বেরোবো। আসলে এখানে তো খুব একটা ঘোরার মানে জায়গাও নেই, একমাত্র ওই ক্যাফে রেস্টুরেন্ট ছাড়া। তো দেখি কোথায় যাওয়া যায়। বিকেলে টিউশন আছে, অনুরাগ তো অফিসে গেছে। বছরের শুরুটা এভাবেই হলো আর কি, বিজি লাইফ। এটা এভাবে থাকলেই ভালো যদিও, তো এভাবেই শুরু হলো আর কি। রেডি হলাম, এখন টিউশনে যাচ্ছি, 2টো টিউশন আছে। তারপর বাড়ি ফিরবো, দিয়ে অনুরাগের সঙ্গে হয়তো কোথাও বেরোবো, জানি না কোথায় বেরোবো। তো হয়তো একটু রাস্তায় সাইডে, ওই প্রান্তিকের রাস্তার ওই দিকগুলো থেকে হয়তো ঘুরে আসবো আর কি। একটু ঠান্ডা পড়েছে তাই টুপিটা নিয়ে নিলাম আর কি। হেলমেট থাকবে যদিও, তাও টুপিটা নিলাম, ফেরার সময় ঠান্ডা লাগতে পারে। আমরা এখন বেরোলাম একটু বেরু করতে, প্রান্তিকের দিকে যাবো। এখন এটা কি রাফ গাড়ি করে চালাচ্ছে লোকে এখানে, বাবারে বাবারে। হ্যাঁ বাবারে, এই জায়গাটার নাম কি? কোনটা? এই জায়গাটার নাম ওই সামনে লালবান্ধ আসবে, শিক্ষা ভবন মোড় পেরিয়ে এলাম। সামনে একটা মন্দির আছে। হ্যাঁ, মন্দির আছে সামনে একটা, শিবের মন্দির বোধহয় না? হ্যাঁ হ্যাঁ, শিবজির মন্দিরই আছে। মন্দিরটা খুব সুন্দর দেখতে, কিউট দেখতে। সুন্দর দেখতে এই যে মন্দির। শ্যামবাটির রাস্তা এটা, একটু ভিড়ই আছে। সবাই হেলমেট পরে বেরিয়েছে। হ্যাঁ, আমরাও তো হেলমেট পরে না বেরিয়েছি। সেটা তো ঠিকই, বাট ওই মানে জোর জুলুম চলছে আর কি চারিদিকে। আমি তো হেলমেট পরেই বেরোই। হ্যাঁ, এই চলে এসো, সামনে চলে এসো দিয়ে। এটা তো পার্কে হাঁটা হচ্ছে, চলে আসছে মোড়টা গাড়ির সামনে। রাস্তাটাতে একটু ভিড়ই আছে। হ্যাঁ, ভিড় আছে তো। ওইদিকে রাস্তাটা খুব ভালো লাগে, প্রান্তিকের ওইদিকে রাস্তাটা। হ্যাঁ, ওইদিকেই যাবো আমরা। হ্যাঁ ওইদিকেই যাবো। এমন বলছে না কখন যাওয়ার। এই রাস্তাটার কথা আপনাদেরকে বলেছিলাম, এত সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। ভিড়ও খুব একটা থাকে না, রাস্তাটাও সুন্দর আর কি, সাজানো গোছানো। কিছুদিন আগে এখানে আবার রেসাররা খুব মাথা চালা দিয়েছিল, উল্টা পাল্টা রকম বাইক চালাচ্ছিল। তারপরে এখন মনে হয় একটুখানি কমেছে, যাই হোক মনে হয় এখন একটুখানি থেমেছে। তাহলে মানে আগে যে অবস্থা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে যাবে ওদের জন্য। এই জিনিসগুলো একটুখানি মানে চেকে মনে হয় এসছে পুলিশ, এই দিকটা ভালো করেছে, এই দিকটা দেখেছে মনে হয়। ঠান্ডা আছে, বেশ ভালোই আছে। আজকে ঠান্ডা পড়েছে, আরো পড়বে ঠান্ডা। ঠান্ডাও পড়বে। এখান থেকে আমরা দেখি কোথায় চা খাবো, চাটা খেয়ে তারপরে যাবো জানবান ঢাবা, তরকা নিয়ে তারপরে বাড়ি। ঠান্ডাতে বেশি বেরোতেও ভালো লাগে না। ঠান্ডার দিনে চা খেতে বেশ ভালোই লাগে, তাই আমি আর পুকুরে দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে প্রান্তিক যাওয়ার পথে। হ্যাঁ, পৌষমেলা প্যান্ডেলগুলো এখনও রয়েছে আর কি, স্ট্রাকচারগুলো এখনও আছে। আমাদের জন্য চাটা খাচ্ছে এখানে, আমরাও দাঁড়ালাম চা খাবো। সিঙ্গারা পাওয়া যায়, চপও পাওয়া যায়। খাবে না কিছু? তোমার মনে হয় খেতে কী খাবে বলো? বেগুনি খাবে? খাও, বেগুনি হবে। বেগুনি কটা খাবে? একটাই হবে না? বেগুনি নেই, দুটো করলে করে দিত। দুটোই দিন তাহলে। বেশ, এখানে একটা বেগুনি হবে না, তাই আমিও খেয়ে নিচ্ছি। দুটো বেগুনি হবে তাহলে, নাকি প্রগতি? কি হলো? কি হয়েছে বলো?
এই যে বেগুনি চলে এসছে, প্রগতি আর আমি বেগুনি খাচ্ছি, বাট বেগুনিটা নট আপ টু দ্য মার্ক। 2000 years later. নতুন হয়েছে জার্মান ধাবাতে, তন্দুরি হাব, চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি লেগ, চিকেন তন্দুরি সব প্রাইস এখানে দেওয়া রয়েছে। দেখি আমারটা হয়েছে কিনা। হয়েছে গো আমারটা। হ্যাপি নিউ ইয়ার। একদম চলে যাচ্ছে। কবে ফিরলে বলো, কবে ফিরলে? রবিবার সকালে। বেশ দাও। ও করনি তো, আচ্ছাই করছো তুমি। বেশ বসো। এই দেখো এখানে হচ্ছে সব জিনিসপত্র। আসবো ওই যে এখানে চলে এসো। বাহ, আমারটা ভালো করে নিও, থাকলে হবে। একদম ওহো, গরম গরম তন্দুর একদম। কি আর চাই? দুটো প্লেট সস, ঠিক আছে। সস সস। এদিকে চিকেন গুলো নিয়েছো? এই পিছনে চিকেন কোথায় আছে? হ্যাঁ আমি পুরো বাইরে থেকে করলাম তো ভিডিও, সব তো এখানে দেখা যাচ্ছে পুরো কাছ থেকে। দারুণ। তন্দুরি রুটি 20 টাকা, বাটার তন্দুরি 25 টাকা, বাটার নান 35 টাকা। এখানেও লেখা রয়েছে চিকেন তন্দুরি লেগ, চিকেন তন্দুরি, তারপরে তোমার চিকেন তন্দুরি কাবাব, চিকেন তন্দুরি কাবাব, সব প্রাইস দেওয়া রয়েছে। আপনারা আসুন, টেস্ট করুন, খাওয়া দাওয়া করুন এখানে। ভালোই হবে, কিছু বলার নেই সেখানে, এই ব্যাপারে ভালোই হবে খেতে। নতুন কিছু লঞ্চ হবে, নজরুলদা আমাকে না খাইয়ে ছাড়বে সেটা হতে পারে না। এটা চিকেন তন্দুরি, তো খেয়ে বলবে কেমন। আমি জানি ভালোই হবে, দেখেও ভালো লাগছে আমার, প্রেজেন্টেশনও খুব ভালো। এখানে ওই গ্রিন চাটনিটা আছে, এটা কাসুন্দি আছে, স্যালাড আছে, প্রেজেন্টেশন ইজ ভেরি গুড। খেয়ে বলবো বৌদি কেমন খেতে। এই জিনিসটা বানানো খুব ডিফিকাল্ট, বাড়িতে বানানোই যায় না এই হ্যাঁ জিনিসটা। আচ্ছা ঠিক আছে, যারা বলেন আর কি যে আমি টাকা নিয়ে রিভিউ করি, জার্মান ধাবার একদমই নয়। এটা একমাত্র ভালোবাসার জন্যই এখানে আসা। ছোটোবেলা থেকে এখানেই খেয়ে আসছি, বড়োবেলাতেও খেয়েছি। এটা ভালোবাসার জন্যই এখানে আমি এটাকে সাপোর্ট করি। আর এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু ভালো, এরকম নয় যে আমি বলছি এটা ভালো আপনারা এসে খেয়ে দেখছেন এগুলো বাজে, একদমই নয়। আরে তুমি বারবার আসো মানে তো ভালো, অবভিয়াসলি, নইলে তো তুমি বারবার আসবে না এখানে, না? আর যাদের যদি খারাপ লেগে থাকে কারো, সেটা টেস্ট বাট একটুখানি ডিফারেন্ট হয় সবার। যেমন অঙ্কিতি বলেছিল একবার যে ওর ভালো লাগেনি, তো টেস্ট বাট সবার সমান নয়। হয়তো অন্য ধরনের তরকা পছন্দ বা চিকেন চুর পছন্দ, আমার এই ধরনের পছন্দ, কিন্তু আপনারা ম্যাক্সিমাম সবাই ভালোই বলেছে। একজন তো একটুখানি আলাদা বলেছে, এটা কোনো ব্যাপার নয়, বলো? সেটাই। হ্যাঁ দারুণ এই তো প্রগতির সিগনেচার কথা, দারুণ দারুণ প্রগতি বলেছে, তারপর কিন্তু খাবার খুবই ভালো, টেস্টি। টেস্টি। ব্যাস ভালো করে সুন্দর করে একদম। 1 জানুয়ারিতে এরকম একটা জিনিস হলে তার কিছু চাই না। একদম ঠিক। আমাদের মোটামুটি ফার্স্ট জানুয়ারিটা ভালোই খেতে কাটছে হ্যাঁ, আর কি। 31st ভালো কেটেছে, একদম। 1 জানুয়ারিও আমাদের তো এখনো ভালো কাটছে আর কি। কাটবে এই তো শেষ। আমিও টেস্ট করবো এবার। मजा आ गया भैया। কি সফট, হেভি খেতে। গরম লাগছে। দারুণ হেভি, চাটনিটা ফাটাফাটি লাগে। খেয়ে নি তাদের ঠান্ডা ভালো লাগবে না। ভাই আবার চা নিয়ে এসছে আমাদের জন্য। কেমন আছো? ভালো? চিন্তা আছে না ভাই প্রথমে, হেলমেট পরে আছি বলে। হ্যাঁ থ্যাংক ইউ। চাই পিও মস্ত জিও। 2000 years later. স্পেশাল তরকা অফ জার্মান ধাবা। মাই ফেভারিট। প্রগতিরও পছন্দের জিনিস খুব। এই হুড়িটা আমার চেনা জানা লাগছে। ঝাপলি আরে, হ্যাঁ রুটিটা খুব ভালো। বেশ খেতে বসো তাড়াতাড়ি করে, গরম গরম করে খেয়ে নি। ঠান্ডা আছে ভালোই আজকে মোটামুটি। এই লাল রুটিটা আমাকেই বেশি মানাচ্ছে তো। সেই The next morning. সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 8:50। আর এখানে বসে বসে চা খাচ্ছি আমি আর প্রগতিও ব্রেড নিয়ে এসছে, ওর টিউশন আছে আর কি, এই জন্য ব্রেকফাস্ট করে বেরোবে। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুর টকিজ বেশি করতে ফলো করে লাইক করতে হবে, কমেন্ট জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে জন্য। টাটা বাই।